হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা এই যে বিয়ের জন্য কিন্তু বের হয়েছি, পরযাত্রাতে যাব সেই সুদূর বরিশাল। আর আমার সেই মানে আগের হচ্ছে প্রথম কর্মস্থল, সেখানে আসলে আমাদের অনেক নস্টালজিক স্মৃতি আছে, তো দেখা হচ্ছে সেখানে। সবাই আমাদের সাথেই থাকুন। এই তো বের হয়ে পড়েছি গাইস, বিয়েতে যাচ্ছি, আশা করি অনেক মজা হবে, অনেক ভালো লাগছে। আসলে যে কোনো একটা প্রোগ্রামে গেলে কিন্তু অনেক খুশি লাগে। তাপসির অনেক বেশি খুশি, তাই না বাবা? হাই বলে দাও। বলা হাই, আমি অনেক হ্যাপি। এতক্ষণ তো তাপসিরকে দেখাইনি, তাপসির নিচে ছিল, দেখা যাচ্ছিল না, এখন দেখিয়ে দিলাম। এই তো আমরা রিক্সা নিয়েছি অল্প একটু দূরত্বে, তারপরে একটু রিক্সা নিলাম তাড়াতাড়ি যাব বলে, যেহেতু সময় দেওয়া আছে আমরা সময়ের আগে যাওয়ার চেষ্টা করছি। আর এই তো রাস্তায় কিন্তু ফাঁকাই আছে, যেহেতু শুক্রবার দিন, কোনো চাপ নাই। বরযাত্রার শুরু করার অনেক আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, আর এখানে এসে কিন্তু একটু বিয়ে বাড়িতে কিছু সময় স্পেন্ড করেছি। গাড়ির সুন্দর করে সাজানো গোছানোটা দেখে অনেক ভালো লাগলো, একটু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর লাগছিল গাড়িটার ডেকোরেশন। যে কোনো উৎসবে ভিতরে ভিতরে কিন্তু অনেক বেশি উত্তেজনা কাজ করে, অনেক বেশি ভালো লাগা কাজ করে, সেরকমটাই ফিল হচ্ছিল। আর সেই সাথে ব্লগিং করতে এসে কিন্তু এটা আরো বেশি ফিল হয় ছবি তুলতে, ভিডিও করতে গেলে। হ্যালো, যাত্রা শুরুর আগে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, বিশেষ করে সেলফি তুলছিলাম, তো আমি একটু ভিডিও করে নিলাম। আসলে আমার এই প্রিয় মানুষগুলোর সাথে একটা ছবি তুলবো না তা তো নয়ই, সবাই যেহেতু একসাথে হয়েছে তাই ছবি তুলে নিলাম। আর এই তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। গলন্দ মোড়ে আমাদের গাড়ি ব্রেক দিয়েছে, আর এখানে একটু রিল্যাক্স করছি, হাঁটছি। যাত্রা পথে অনেক জায়গায় অনেকবার গাড়ি থামানো হয়েছে, আমরা একটু করে নেমেছি, বেশ খানিকটা সময় কেটেছে, এভাবে কিন্তু অনেকখানি দেরিও হয়েছে আমাদের। আর এই তো আমাদের এখন স্ন্যাক্স দেওয়া হয়েছে, যদিও তাপসির ঘুমিয়ে গেছে, আর আমি এবং তানু একটু খেয়ে নিলাম, ভালোই লেগেছে মাঝ রাস্তায় একটু স্ন্যাক্সটা পেয়ে। আর এই তো ভাঙ্গাতে এসে আমাদের গাড়ি আবার থামিয়েছে, এখানে আমরা আবার মোটামুটি ম্যাক্সিমামই নেমেছিলাম, নেমে একটু হাঁটাহাঁটি করলাম। আর যেহেতু বেশ রাত হয়েছে, অনেক বেশি ঠান্ডা ছিল, ভালোই লাগছিল। আর এই রাস্তাটা তো আমার খুব চিরচেনা। একটা কথা বলে রাখি, এই বিয়েটা কার, অনেকে যদি গত ভিডিওটা দেখে না থাকেন তাহলে তো বুঝবেন না, তো একটু বলে নেই। আসলে বিয়েটা হচ্ছে আমার কলিগ দীপক দাদার বন্ধু শাওন ভাইয়ের। আর যারা আমাদের গত ভিডিওটি দেখেছেন, হলুদের ভিডিওটি দেখেছেন, তারা তো অবশ্যই জানেনই, সেই ভিডিওরই আজকে আমরা বরযাত্রায় যাচ্ছি। হলুদের ভিডিওটি কেউ দেখে নিতে চাইলে আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। তো যাই হোক, অনেক মজা করতে করতে কিন্তু যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় রাস্তা এবং অনেক বেশি চেনা রাস্তা। আমার যেহেতু আগের কর্মস্থল ছিল এই পথ দিয়ে যাওয়ার পথেই। আমরা বিয়ে বাড়ির কাছে চলে এসেছি। এই তো দূরে দেখা যাচ্ছে বিয়ের গেট, মানে ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। দেখো আঙ্কেল নাচতেছে। আর বিয়ে বাড়িতে এন্ট্রি নিয়েই কিন্তু সেই ঝাঁকানাকা চমৎকার সাজানো, আর সেই রকম একটা বাজনা, খুবই ভালো লাগছিল। ভয় জবা না করে রিয়েল সাউন্ড গুলোই রেখে দিলাম, বেশ ভালোই লাগছিল। সেই রকম বাদ্য বাজনার মাধ্যমে অনেক রিচুয়াল পালন করে কিন্তু বরকে বরণ করা হলো, আর অনেক ভালো লাগলো, এত জাঁকজমকপূর্ণ অসাধারণ একটা অভিজ্ঞতা। আর প্রত্যেকটা গেস্টকে কিন্তু ফুল দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে। আর এই পুরো রাস্তাটা এত সুন্দর করে লাইটিং করা ছিল, অসাধারণ লেগেছে। তানু তো এই প্রথমবার সনাতন ধর্মের বিয়েতে এসেছে, ওর কাছে পুরোই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স ওর কাছে। আমি তো এর আগে অনেকগুলো বিয়েতে গিয়েছি, তাই আমার কাছে কিন্তু এগুলো জানা ছিল।
সুন্দর করে ডেকোরেশন এতক্ষণ তো দেখতে পারলেন, এত চমৎকার লাগছিল। এতক্ষণ তো দেখলাম রাস্তা থেকে বাসা পর্যন্ত সাজানো, এবার দেখবো বাসার ভিতরে যেখানে মেইন মঞ্চ করা হয়েছে সেইখানে, এবং বিয়ের জন্য কিন্তু মণ্ডপ করা হয়েছে, সেগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজানো, মানে দেখেই কিন্তু অন্যরকম লাগছে। তো গর্জিয়াস করে সাজানো, রং বিরঙ্গের আলোক সজ্জায় সজ্জিত। তো বিয়ে বাড়িতে ঢুকেই কিন্তু বরকে পাশের বাসার এক রুমে গিয়ে বসানো হলো। আসলে সম্ভবত একটা রিচুয়াল, পাশের বাসায় থাকবে, তারপরে বিয়ের মণ্ডপে যাবে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। বর বসে আছে, এই ফাঁকে কিন্তু গেস্টদের বসানো হয়েছে, যেহেতু দূরের রাস্তা থেকে আসা হয়েছে, আসার সাথে সাথে সবাইকে খাওয়ার জন্য বসতে বলা হয়েছে। তো আমরা সবাই কিন্তু খাওয়ার জন্য বসে গেছি। আর শুরুতে যেটা ছিল, আমাদের হরেক রকমের একটা নাস্তার প্যাকেট দেওয়া হয়েছিল। আর যেহেতু বেশ রাত হয়ে গেছে, 9:30 10টা বেজে গেছিল, তো ওই সময় আসলে কেউ নাস্তা করে ডিনার করতে পারবে না, তাই কেউই নাস্তা করতে চায়নি, সবাই সরাসরি ডিনারই করতে চেয়েছে। বাহারি রকম খাবার দাবারের আয়োজন ছিল, এই একটা লেভেলের খাবার দাবারের আয়োজন। একে একে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। 1 by 1 কিন্তু আমাদের কাছে আইটেম আসছে, আর আমরা একটু একটু করে খাচ্ছি। খাওয়ার সিস্টেমটাও কিন্তু দারুণ ছিল, সবাই অনেক মজা করেই খেয়েছে। আসলে অনুষ্ঠানটা কিন্তু অনেক রকম ঝাঁকানাকা, যেরকম সাজানো সেরকম কিন্তু খাবার দাবারের আয়োজন, সবকিছু মিলিয়ে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা তো বরের কাছে চলে এসেছি। বর তো একা একা এখানে বোর হচ্ছিল, তো আমরা এসে বরের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম, বেশ টাইম কাটালাম। তারপরে গেলাম কনে দেখতে, আর আমি গিয়েই তো কনের ছবি দেখেছিলাম, দেখেই বুঝতে পেরেছি এটা কনে উপরে উঠে যাচ্ছিল। তো আমরা যেতে যেতেই কনে আর কি সাজুগুজু শুরু করার জন্য রুমে গিয়েছে, তো আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। এবার চলুন বিয়ের মণ্ডপে চলে যাওয়া যাক। মণ্ডপটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই একটার বিয়েতে এত রিচুয়াল আর এত রকম সাজানো গোছানো সবকিছু দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে চলুন একটু বাদ্যযন্ত্রের ছন্দ একটু উপভোগ করি। বাদ্যযন্ত্রের তালে তালে এবার কিন্তু বর মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে, আর টাইম হয়ে গেছে, লগ্ন তো শুরু হয়ে গেছে অনেক আগেই। তাড়াতাড়ি করে গিয়ে মণ্ডপে বসে নিল আমাদের শাওন ভাই। বিয়ের রীতিনীতি গুলো কিন্তু সত্যি অন্যরকম, অনেক মজার। তো সেগুলো আর কি দেখছিলাম, আর আমি তো এর আগে অনেকবার দেখেছি, তানু একটু দেখছিল, আর সেই সাথে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেকক্ষণ বিয়ের প্রোগ্রাম চলবে এরকম ভাবে, মানে আমি তো এর আগের গুলো একদম A to Z দেখেছি, এতটা টাইম লাগে পুরো বিয়ের প্রসেস কমপ্লিট হতে। এর আগে আমি আমার আরেকটা কলিগের বিয়ে দেখেছি, 2টা ফ্রেন্ডের বিয়ে দেখেছি, ছেলে বন্ধু মেয়ে বন্ধু, এগুলোতে কিন্তু আমি দেখেছি অনেক বেশি সময় নিয়ে অনেক বেশি পরিশ্রম হয়। বিয়েতে যেরকম একটা মানসিক চাপে থাকতে হয়, সেই সাথে কিন্তু এই রীতিনীতিগুলো পালন করতে গেলে শারীরিকভাবে একটা ধকল যায়। শাওন ভাই তো আমাকে বারবার বলেছে যে মামুন ভাই, আমার প্রত্যেকটা মেমোরি কিন্তু আপনার ব্লগে চাই। তো আমি চেষ্টা করেছি, যতটুকু পারছি ততটুকু আমি ভিডিও করেছি। আসলে বাচ্চাকে নিয়ে সবকিছু ম্যানেজ করা তো কঠিন, আগের ভিডিওতেও বলেছি। তো বিয়ের মণ্ডপ থেকে আমরা এবার আসলাম কনে দেখতে। কনেকে তো দেখাই হয়নি সেভাবে, আর কি সবাই মিলে এসে কনে দেখলাম। মাশাআল্লাহ আমাদের কনে কিন্তু অনেক সুন্দরী। আর বিয়ের আয়োজন চলতে চলতে কিন্তু অনেক রাত হয়ে যাবে, আর যেহেতু দূরের পথ আর এই রাতের বেলা আমরা কিন্তু থাকছি না। আপনারা তো অনেকে হয়তো জানেন যে হিন্দু ধর্মের বিয়েতে অনেকেই কিন্তু বিয়ে বাড়িতে নাইট স্টে করে। তো বাচ্চাকে নিয়ে এই শীতের রাতে আমরা আর থাকছি না, আমরা আজকেই ব্যাক করব। এই কারণে কিন্তু পুরো ভিডিওটা ব্লগে রাখতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমরা বেরিয়ে পড়ছি, আর আমি ফার্স্ট টাইম কিন্তু মানে অন্য ধর্মের বিয়ে খেতে আসছি। তো যাই হোক, বিয়ে পড়ানোটাও মানে দেখতে পারলাম না, কিছু করার নাই, অনেক রাত হয়ে গেছে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই তো যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম অন্য ধর্মের বিয়ে খাওয়া। যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। বউ ভাতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে গরম গরম ধোয়া ওটা কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর দাম্পত্য জীবন ওদের সুখের হোক এই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।